কেমন লাগে বলো তো যখন মনের মতো একটা কেক বানিয়ে সেটাকে আবার রিমুভ করে দিতে হয়। মানে ডেকোরেশনটা করলাম, আবার কাস্টমারকে ফটো তুলে দেখালাম বা ভিডিও করে দেখালাম, বললো ভালো লাগছে না, কিছু একটা চেঞ্জ করতে বলে, তখন মনটা একটু হলেও খারাপ হয়। এই কেকটা বানানোর আগে কাস্টমারের একটাই দাবি ছিল যে কেকের ওপরে মোহনবাগানের একটা লোগো আর ইস্ট বেঙ্গলের একটা লোগো থাকবে। তো কেকের বেশি ডেকোরেশন না করলেও চলবে। তো আমি একদমই কেকটাকে সিম্পল রেখেছি আর দুটো দলের লোগোটাই এখানে লাগিয়ে রেখেছি। ফুটবলটা যেহেতু মাঠে ঘাটেই খেলা হয়, তাই ফুটবল কেক যখনই বানানো হয় মোটামুটি ঘাস নজল দিয়ে এইরকম একটু ঘাস টাইপের করলে সেটা দেখতে আরও বেশি ভালো লাগে। তো এইরকম কমপ্লিট করার পরে কাস্টমারকে আমি দেখালাম যে আমার কেকটা রেডি হয়েছে, আর কোনো কিছু করতে হবে কিনা। তার ওখান থেকে যে উত্তরটা আসলো সেটা শুনে আমি একটু অবাক, কারণ যে কেকটা অর্ডার করেছিল সে ইস্ট বেঙ্গলের সাপোর্টার। তাই বললো বেশিরভাগটাই কেকের মধ্যে একটু সবুজ সবুজ লাগছে, তাই কোনো কিছু দিয়ে একটু লাল হলুদ করে দিতে। আর হাতের সামনে কিছু না পেয়ে একটু লাল হলুদের কালার মিশিয়েই এখানে ছিটাফোটা দিয়ে দিলাম। এর বেশি এর মধ্যে তো আর কিছু করার উপায় নেই, কারণ যেহেতু আমি ঘাস দিয়ে পুরো কেকটাকে কভার করে ফেলেছি। কিছু লোক আবার এই কেকটা দেখেই বলবে এত বড়াই করছে, মনে হচ্ছে বিশাল কিছু ডেকোরেশন করে ফেলেছে। এমন কিছু করেনি যে তার জন্য ভিডিও করতে হবে। দেখো বাপু, এটাই আমার কাজ। ভালো হোক খারাপ হোক, দামি কেক হোক বা কম দামের কেক হোক, সবারই কিন্তু ইচ্ছা করে তার কেকটা নিয়ে আমি একটু ভিডিও বানাই। তো তাদের ইচ্ছাগুলোকে মাথায় রেখেই এই ছোট ছোট ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরি। প্লিজ কেউ কোনো বাজে কমেন্ট করো না, পারলে আমাকে সাপোর্ট করো। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। হর হর মহাদেব।